সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 13তম অধ্যায়ের গুণোত্তর ধারা সংক্রান্ত যে সমস্যাগুলো তার দ্বিতীয় ক্লাসে। এর আগে আমি এই অনুশীলনীর অর্থাৎ 13.2 একটি ক্লাস করেছি, আজকে হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। তাহলে চলো আজকে আমরা আমাদের যে 13তম অধ্যায়ের 13.2 এর যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করে ফেলি একে একে। তাহলে প্রথমেই আমরা দেখে নিই আমাদের যে 12 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই 12 নম্বর অঙ্কটা আমরা এখানে করে ফেলি। প্রথমেই 12 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 এই ধারাটা দেওয়া আছে এবং প্রশ্নে বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো আমরা আগে দেখে নিই এটা কোন ধরনের ধারা। তাহলে এখানে আমরা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে পাই -2। তাহলে আমরা 8কে যদি ভাগ করি -4 দ্বারা তখনই কিন্তু পাই -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে -2। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা। তাহলে প্রথমেই লিখি অতএব যে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সেই ধারাটা আইডেন্টিফাই করা, সেটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটি গুণোত্তর ধারা। তাহলে এখানে কি কি দেওয়া আছে, যার প্রথম পদ সরাসরি কিন্তু দেওয়া আছে, প্রথম পদ মানে প্রথম পদ কত 2। সাধারণ অনুপাত আমরা বের করেছি আগেই, সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অনুপাত আসছে কত -2। তাহলে আমরা এখান থেকে এ এর মান এবং আর এর মান দুইটাই পেলাম। এখন যাই কিছু বলুক আমরা সেটা করতে পারবো। আমাদের প্রশ্নে বলা আছে প্রথম 7টি পদের সমষ্টি। সমষ্টি সূত্র কিন্তু দুটি, সেটা আর এর মানের উপর নির্ভর করে। আর এর মান 1 এর চেয়ে বড় হলে একরকম, আর এর মান 1 এর চেয়ে ছোট হলে একরকম। তাহলে এখানে আমাদের আর এর মান -2 মানে কি 1 এর চেয়ে ছোট। তাহলে আমরা সেই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা জানি প্রথমেই লিখব হচ্ছে n পদের সমষ্টি সূত্র, তার মানে সামেশন অফ n। সেক্ষেত্রে যেহেতু আর এর মান 1 এর চেয়ে ছোট তাহলে আগে হবে 1 তারপরে r পাওয়ার n আর নিচে 1 - r। একটু লিখে দিব এখানে যেহেতু r is less than 1, এই তথ্যটা একটু দিয়ে দিব। এখন আমাদের বের করতে বলছে 7টা পদের সমষ্টি। তাহলে s7, তাহলে n এর জায়গায় 7 বসাচ্ছি, a 1 - r, n এর মান হচ্ছে 7, 1 - r। এখন আমার কাজ a এবং r দুইটা মান আছে, তো সেই মানগুলো আমরা বসাই দিই। a এর মান হচ্ছে 2, তারপরে হচ্ছে 1 - r এর মান যেহেতু মাইনাস ব্র্যাকেটে বসাতে হবে পাওয়ার 7, আর নিচে 1 - r এর মান -2। আমরা মান বসিয়ে দিলাম। এখন সরল করে ফেলি, সেটা আমরা দেখতে পাচ্ছি কত হয় 2, আর এটা হচ্ছে 1, আর -1কে যদি আমরা 7 বার গুণ করি তাহলে মাইনাসই হবে। তাহলে আমরা পাই হচ্ছে -1কে যদি 7 বার গুণ করি তার মানে 128, আর 1 - 7 এসে কত +2। তাহলে এখান থেকে আমরা দেখো তো কি পাই, উপরে 2 1 আর -7 হয়ে যাবে প্লাস, সেটা প্লাস হবে 128, আর নিচে থাকে কত 3, 2 ইন্টু 128 এর 129, 129। তাহলে নিচে কত 3 দিয়ে কাটাকাটি যায়, 3 × 4 = 12, 3 × 3 = 9। এবার 43 দুগুণে হচ্ছে আমরা লিখতে পারি 86। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। এখন আমরা পরবর্তীতে চলে যাই হচ্ছে 13 নম্বর অঙ্কের মধ্যে। তোমাদের
প্রতি একটা আমার চাওয়া থাকবে। তোমরা কি করবে, প্রত্যেকটা অঙ্ক শেষ করার পরে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবে, যাতে করে যে কোনো সময়ে সেটা ভিডিও ছাড়াও তোমরা দেখতে পারো। এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের মধ্যে। 14 নম্বর অঙ্কটা ধারা, কিন্তু সেটা হচ্ছে লগের ধারা। সেটা কিরকম দেওয়া আছে, 14 নাম্বার দেওয়া আছে হচ্ছে log2 প্লাস log4 প্লাস log8 প্লাস ডট ডট ডট। এখন বলা আছে ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে বলছে, অর্থাৎ এরকম 10টা পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে প্রথম আমরা দেখে নিই, এখানে ধারাটাকে একটু দেখো তো আমরা কাজ করতে পারি। তাহলে আমরা এরকম একটু কাজ করে নিই, log2 প্লাস লগ, আমরা 4কে লিখতে পারি না 2 স্কয়ার, 4 এর পরিবর্তে লিখতে পারি 2 স্কয়ার। তারপরে লিখতে পারি 8 মানে কত, 2 কিউব। আমরা এইভাবে করতে পারি। আর লগের সূত্র থেকে আমরা জানি পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে আমরা সামনে নিয়ে আসি। তাহলে এখানে আসবে log2 প্লাস, তাহলে 2 সামনে 2 log2, এটা হবে 3 log2, অর্থাৎ 3 সামনে চলে আসলো ডট ডট ডট। তাহলে এখানে আমরা দেখি এখন সেটা কোন ধরনের ধারা দেখতে পাচ্ছি। আমরা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদটা বাদ দেই, দুইটা log2 থেকে একটা log2 বাদ দিলে আরেকটা log2 থাকে। আবার তৃতীয় পদ 3 log2 থেকে আগের পদ অর্থাৎ 2 log2 আমরা বাদ দিই, তাহলে তিনটা log2 থেকে দুইটা log2 বিয়োগ করলে একটা log2 থাকে। তার মানে কি, এটা কি অনুপাত নাকি বিয়োগফল? আমরা দেখতে পাচ্ছি বিয়োগফল। যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে সর্বদা সমান আসতেছে মান। তাহলে এটি একটি সমান্তর ধারা। অনুশীলনী 13.2 মনে করতে পারে সহঅঙ্কিক গুণোত্তর ধারা, আসলে কিন্তু তা না। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমান্তর ধারার অঙ্ক আছে। তাহলে এখানে কয়টা পদের সমষ্টি বের করতে বলছে, প্রথম 10টা পদের সমষ্টি। তাহলে আগে লিখে নেই, অতএব প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। যার প্রথম পদ মানে এ মানে log2, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা log2। আর সাধারণ অন্তর তো বের করছি, সেটা হচ্ছে ডি, সেটাও কত, log2। তাহলে এ এর মান log2, ডি এর মান log2। এখন আমাদের বলছে 10টা পদের সমষ্টি বের করতে। আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। যখন আমরা 13.1 করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে সমান্তর ধারার n পদের সমষ্টি সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে সমষ্টি সূত্র। তাহলে এখন আমাদের এটা n পদের সমষ্টি, কিন্তু বলছে 10 পদের সমষ্টি। তাহলে আমরা n এর জায়গায় 10 বসাই দিব। তাহলে 10/2 2a প্লাস 10-1 ইন্টু ডি। তাহলে এখানে একটু সমাধান করে দেখো তো, কাটাকাটি করলে 5 হয়, 5 দুগুণে 10, 5। এখানে হচ্ছে 2a প্লাস 10 থেকে একবার দিলে 9, অর্থাৎ 9d। এখন আমরা দেখো কি করব, সেটা হচ্ছে আমরা পাই 5 এর মান এবং ডি এর মান বসাই দিই। তাহলে এখানে হচ্ছে 2 এর মান log2, তারপর হচ্ছে 9 ডি এর মান log2। তার মানেটা কি, ব্র্যাকেটের ভিতরে দেখো কয়টা log2, 9টা আর 2টা হচ্ছে 11টা log2। তাহলে আমরা 5 11 55 লিখতে পারি, 55 log2। এটাই হচ্ছে এই ধারাটার 10টা পদের সমষ্টি। খুব ইজি। এই অঙ্কটাকে কিন্তু আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, তোমরা চাইলে এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে চলো আমরা এই অঙ্কটা আরেকটা পদ্ধতিতে শিখি। সেটা কিভাবে, কয়টা পদের সমষ্টি বলছে, 10টা পদের সমষ্টি। তার মানে এই ধারাটার এখানে 3টা পদ দেওয়া আছে। আমরা সর্বশেষ পদটা হচ্ছে দশম পদ, তার মানে আমরা লিখে ফেলবো এখানে 10তম পদ পর্যন্ত, 10তম পদ পর্যন্ত, যেহেতু আমাদের 10 পর্যন্ত সমষ্টি বের করব।
এখন আমরা কি করব একটু দেখো, আমরা এটাকে লগ টু আগের মতোই 4 মানে 2 স্কোয়ার আর 8 মানে 2 কিউব লিখি, প্লাস ডট 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 10তম পদ পর্যন্ত। এবার আমরা ওই যে পাওয়ার সামনে নিয়ে আসি, লগ টু প্লাস 2 লগ টু, অর্থাৎ পাওয়ার সামনে আসছে, এই যে এই পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এখানে আসবে 3 লগ টু প্লাস ডট 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 10তম পদ পর্যন্ত। এখন দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু লগ টু আছে, তাহলে আমরা এখান থেকে লগ টুটা কমন নিই। তাহলে এখানে যদি লগ টু কমনে থাকে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে কত 3 ডট 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 আমাদের কয়তম পদ পর্যন্ত, তার মানে 10তম পদ পর্যন্ত। আমরা এইটুকু কিন্তু লিখতে পারি, সব জায়গায় তাহলে লগ টু কমন যাবে, তাহলে কমন অংশ হচ্ছে লগ টু, আমরা রাখলাম। তাহলে এটা 10তম পদ, প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, তাহলে চতুর্থ পদে 4 হইতো, পঞ্চম পদে 5 হইতো, তাহলে দশম পদের মধ্যে কত হবে 10 হবে। তাহলে আমরা এটাকে একটু লিখে ফেলি সংখ্যায় 3 ডট 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 প্লাস 10, অর্থাৎ এখানে আমরা সর্বশেষ দশম পদের মধ্যে থেকে আমরা 10 পাবো। তাইলে এটা কি একটি ধারা, কিন্তু সেটা কোন ধরনের ধারা, স্বাভাবিক সংখ্যার ধারা। আমরা কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্রটা পড়েছিলাম, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র থেকে আমরা পাই, আমি একটু পরে বলে দিব। শেষের পদটা কি 10, তাহলে হবে 10 ইন্টু 10 প্লাস 1/2 সাথে কত লগ টু। কেন এইটা সাইড নোটটা দিয়ে দিব যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস nতম পদ পর্যন্ত সূত্রটা কি ছিল, n ইন্টু n প্লাস 1/2 আমরা যা শিখেছিলাম। শেষের পদটা কত 10, মানে n, তাহলে আমরা n বসাইছি, তাহলে n এর জায়গায় যদি এখানে 10 থাকে তাহলে n এর জায়গায় 10, তার মানে n এর জায়গায় 10 ইন্টু 10 প্লাস 1/2, এই অনুসারে একেবারে ইজি। তাহলে এখন আমরা উপরে লিখতে পারি কত 10 ইন্টু 11/2 লগ টু, তাহলে 2 দিয়ে কাটি, 5 দুগুণে কত 10, 5 11 55 লগ টু। আমরা দেখতে পেলাম আমরা পদ্ধতি যেটাই অ্যাপ্লাই করি রেজাল্ট কিন্তু সেম। আমরা আগের পদ্ধতিতে করেছিলাম সেটাও কিন্তু 55 লগ টু আসছিল। তোমরা যেভাবে পারো, যেভাবে তোমার কাছে বেস্ট মনে হয় তুমি মনে রাখতে পারবে সেভাবেই করবে। এবার চলো আমরা তাহলে 15 নম্বর অঙ্কটা করে ফেলি, এটার মতোই, শুধু একটু সংখ্যা ভিন্ন। তাহলে আমাদের 15 নম্বর অঙ্কটা দেখি একটু কি আছে এখানে। 15 নম্বরের মধ্যে দেওয়া আছে প্রথমে লগ টু, তারপরে দেওয়া আছে লগ 8, তারপরে দেওয়া আছে হচ্ছে না লগ 16, তারপরে দেওয়া আছে লগ 512 ডট ডট ডট। এখানে বলা আছে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি উল্লেখ করা আছে। আমাদের প্রশ্নে বলা আছে লগ 2 লগ 16 প্লাস লগ 512 ডট 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 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমরা কততম পদ পর্যন্ত নিব, 12তম পদ পর্যন্ত এইভাবে আমরা করি। তাহলে এখন আগের মতোই আমরা দেখি 2 কে ভিত্তি হিসেবে ধরে সংখ্যাগুলোকে লিখতে পারি কিনা। 16 মানে কত 2 পাওয়ার 4 আমরা লিখতে পারি। এখন 2 ভিত্তি 512, আমরা জানি 2 পাওয়ার 9 মানে হচ্ছে 512 প্লাস ডট 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 12তম পদ পর্যন্ত, এইভাবে যাইতে থাকবে। এখন পাওয়ার থাকলে সামনে চলে আসবে, আমরা সামনে নিয়ে আসি। তাহলে প্রথমটার মধ্যে তো পাওয়ার 1 দরকার নাই, তারপরে হচ্ছে 4 লগ 2, এটার পাওয়ার হচ্ছে 9 লগ 2 প্লাস ডট 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 12তম পদ পর্যন্ত আমরা লিখে ফেললাম এখানে যা আছে এই অনুসারে। এবার আমরা কি করি দেখো, প্রত্যেকটার মধ্যে লগ 2 আছে, তাহলে আমরা লগ 2টা কমন নিই এখানে। তাহলে যদি লগ 2 কমন নিই তাহলে এখানে থাকবে কত 1,
এখানে থাকবে কত 4, এখানে থাকবে কত 9, শুধু সহগগুলো থাকলো। তাহলে এখান থেকে আমাদের যাবে হচ্ছে 12তম পদ পর্যন্ত। আমরা লিখবো কত পর্যন্ত, কততম পদ পর্যন্ত। আর সব জায়গা থেকে আমরা কি কমন নিলাম? কমন নিলাম হচ্ছে log 2। তাহলে এখানে আমরা দেখো এটা কিভাবে লিখতে পারি? 4 মানে কত? 2 স্কয়ার। 9 মানে কত? 3 স্কয়ার। আমরা স্কয়ার 1 কে 1 স্কয়ার কিন্তু দিতে পারি। তাহলে ডট ডট ডট। এবার লক্ষ্য করো, 12তম পদ পর্যন্ত প্রথম পদের মধ্যে 1 স্কয়ার, দ্বিতীয় পদের মধ্যে পাইলাম 2 স্কয়ার, তৃতীয় পদে 3 স্কয়ার, চতুর্থ পদে 4 স্কয়ার, পঞ্চম পদে 5 স্কয়ার। তাহলে 12তম পদে কত আসবে? নিশ্চিতভাবে 12 স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 12 স্কয়ার সমান, এখানে গুণ হচ্ছে log 2। এবার এটা কি? বর্গের সমষ্টি না? স্বাভাবিক সংখ্যার কয়টা পদের? 12। আমরা শিখেছিলাম n পদ, n পদ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখন n এর জায়গায় আমরা 12টা বসাবো। দেখো পরে আমি সূত্রটা দেখাচ্ছি আবার। তাহলে আমরা বর্গের সমষ্টি সূত্র জানি হচ্ছে 12 n ইন্টু n প্লাস 1 অর্থাৎ 12 প্লাস 1, তারপরে হচ্ছে 2 ইন্টু n অর্থাৎ 12 প্লাস 1 বাই 6 log 2। এটা কিভাবে লিখলাম একটু সাইড নোট দিয়ে দিই। যেহেতু 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার ডট 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 প্লাস n স্কয়ার, এর সূত্রটা ছিল n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। এই সূত্রটা মনে রাখবে, তাহলেই পারবে। এখানে দেখা যাচ্ছে সবশেষ পদটা হচ্ছে n, তাহলে n যত ছিল, এবার n এর জায়গায় কত আছে? 12, অর্থাৎ এখানে n এর জায়গায় আমরা 12 বসাই দিলাম। তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 12 ইন্টু 12 রেখে হচ্ছে 13 গুণ 12 দুগুণে 24 আর একে 25, আর নিচে হচ্ছে কত? 6 log 2। তাহলে 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, তাহলে আমাদের থাকে হচ্ছে 13 দুগুণে কত? 26 ইন্টু হচ্ছে 25 log 2। আর আমরা তো জানি 4 25 100, তাহলে 4 6 24, 600, আরও থাকে 2টা অর্থাৎ 26টা অর্থাৎ 650 log 2। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাটা 12 পদের সমষ্টি আমরা সহজেই বের করে ফেললাম। আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমাদের সেই আগ্রহ সহকারে তোমরা দেখে থাকো, তাহলে তোমাদের সেই কিউরিয়াসিটি, যে অঙ্ক আমি পারতেই হবে, সেই কৌতূহল থাকতে হবে। অঙ্কের মধ্যে তোমার যদি কৌতূহল না থাকে তাহলে তুমি কিন্তু সহজে পারবে না। এবার চলো আমরা এখান থেকে আমাদের যে 16 নম্বর প্রশ্নটা আছে সেটাতে যাই। দেখো 2 + 4 + 8 + 16 প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 254। তাহলে n এর মান কত? একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটার n পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে n এর মান কত? তাহলে প্রথমে আমরা ধারাটা লিখি। এখানে আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 16। তোমরা প্রশ্নটা বই থেকে ভালোভাবে আরেকটু দেখে নাও। 16 নম্বর আমাদের ধারা হচ্ছে 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ডট। এই ধারাটার n পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে ধারাটা কোন ধরনের আগে সেটা আইডেন্টিফাই করি। তাহলে এখানে আমরা লিখে নেই, এখানে দ্বিতীয় পদ 4 ভাগ হচ্ছে প্রথম পদ 2, তাহলে রেজাল্ট হচ্ছে 2। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে সেটাও 2। তাইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অনুপাতগুলো সমান, তাহলে অনুপাত যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা এখান থেকে নিশ্চিতভাবে লিখতে পারি যে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখানে লিখব অতএব প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা যার
এর মান, এ মানে প্রথম পদ, আমরা জানি প্রথম পদ হচ্ছে 2, আর রেশিও মানে অনুপাত, অনুপাত আমরা এটাও বের করলাম 2। তাহলে n পদের সমষ্টি দেওয়া আছে, সমষ্টিটা কিন্তু নির্ভর করে আর এর মানের উপরে। সেটা আর এর মান কত আমরা দেখতে পাচ্ছি 1 এর চেয়ে বড়, তাহলে সেই অনুসারেই লিখবো যে আমরা জানি যে Sn n পদের সমষ্টি, কারণ আর এর মান যেহেতু 1 এর চেয়ে বড়, তার মানে আর রাশিটা আগে আসবে, তার মানে a আর আগে, আর পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। কেন সাইড নোটটা দিয়ে দিব, এখানে লিখব যেহেতু যে r ইজ গ্রেটার দেন 1, এজন্য। এখন আমরা একটা কাজ করি না, মানটা বসাই দিই। এর মান এবং আর এর মান জানা আমাদের, এর মান হচ্ছে 2 আর আর এর মান 2 মাইনাস 1, 2 মাইনাস 1, তাহলে 2 থেকে একবার দিলে তো নিচে 1 থাকে, 1 তো লেখার দরকার নাই, তাহলে 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1। আর n পদের সমষ্টি দেওয়া আছে কিন্তু প্রশ্নে 254, তাহলে আমরা কিন্তু সহজে এখানে লিখতে পারি প্রশ্ন মতে n পদের সমষ্টি মানে 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1 সমান, এটার মান হচ্ছে 254। তাহলে এখানে দেখি আমরা 2n মাইনাস 1 থাকবে, 2 গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে, 254 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমাদের বাম পাশে থাকে 2 পাওয়ার n মাইনাস 1, 2 দিয়া ভাগ করলে থাকে হচ্ছে 12 দুগুণে 24 আর 7 দুগুণে 14। বাম পাশে 2 পাওয়ার n থাকবে 127 প্লাস 1 পক্ষান্তর 2 পাওয়ার n সমান 128, 2 পাওয়ার n 128 মানে 2 পাওয়ার 7, এটা আমাদের জানা, আগে অনেক অঙ্কের মধ্যে আমরা সেটা ব্যবহার করেছি। বেজ একরকম, বেজ বাদ, তাহলে n ইজ ইকুয়াল 7। তাহলে এটাই হচ্ছে আমাদের n এর মান। আমাদের প্রশ্নে যা বলেছে এখানে n এর মান কত। এবার আমরা চলে যাই এখান থেকে আমাদের যে 18 নম্বর যে প্রশ্নটা আছে, সে 18 নম্বর প্রশ্নে বলা আছে এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে 441। তাহলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি কত, ওই সংখ্যাগুলো মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত বের করতে বলছে। তাহলে আমাদের প্রশ্নে যেটা বলা আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি, তাহলে আমরা কিন্তু সূত্রটা জানি আগে থেকে, আমাদের সেটা প্রশ্নের নাম্বার হচ্ছে 18। লিখবো যে আমরা জানি কি, কিন্তু আমি সংক্ষেপে আজা লিখি, হচ্ছে আমরা যা হচ্ছে জানি। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমরা জানি, এটা কি জানি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। এটা আমাদের জানা, আমি যখন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে তখন আমি বলেছি। এবার প্রশ্ন মতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া আছে 441। তাহলে প্রশ্ন মতে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি, প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার সমান 441। এখন যেহেতু আমাদের স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটাকে বাদ দিতে গেলে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। বর্গমূল করলে n ইন্টু, আমরা এখানে কি পাই, n ইন্টু n প্লাস 1 বাই 2, 441 বর্গমূল হচ্ছে 21। কিছু কিছু যেগুলো সংখ্যা, এগুলো কিন্তু আমাদের সব জায়গার মধ্যে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে চাই তাহলে আমাদের মাথার কাজ বলে কিছুই থাকলো না। অবশ্যই এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবে যে সকল কিছুর মধ্যে যাতে ক্যালকুলেটর ইউজ করতে না হয়। যদি আমরা একেবারে পুরোপুরি ক্যালকুলেটর নির্ভর হয়ে যাই, 2 এবং 3কে যোগ করতে যদি আমি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের মাথায় কিন্তু কিছুই রইল না, পুরো যন্ত্র নির্ভর হয়ে যাব। এই জন্য এই কাজগুলো যথাসম্ভব এমনি মাথা থেকে করার চেষ্টা করবে।
তাহলে আমরা এবার কোনাকুনি গুণ করে ফেলি। এখানে হয় n স্কয়ার প্লাস হচ্ছে n 21 দুগুণে 42। তাহলে এক পাশে নিয়ে আসি n স্কয়ার প্লাস n মাইনাস 42 ইকুয়াল 0। এবার আমরা এটাকে মিডল ফ্যাক্টর করতে পারি। 42 কে ভাঙবো, 1 বানাবো, 6 7 42, 6 এর সাথে বিয়োগফল 1। আমাদের আমি যেভাবে উৎপাদক করি সেটা হচ্ছে প্রথমটার সহ যে চিহ্নটা লিখব, শেষেরটার চিহ্ন সহ লিখব, তারপরে চিহ্ন দুইটা গুণ করে দিব, মাইনাসে প্লাসে মাইনাস মাঝে বসাই দিব, সংখ্যা দুইটা লিখব 6 7 42, বড় সংখ্যা আগে ছোট সংখ্যা পরে। এটা হচ্ছে সহজ হিসাব। এবার প্রথম জোড়া থেকে n কমন যায়, তাহলে থাকে n প্লাস 7। পরের জোড়া থেকে মাইনাস 6 কমন যায়, তাহলে n মাইনাস মাইনাসে প্লাস 6 7 42 ইকুয়াল 0। তাহলে এখান থেকে n প্লাস 7 পাই, আর একটা ব্র্যাকেটে থাকবে হচ্ছে n মাইনাস 6 ইকুয়াল 0। দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মান আলাদা আলাদাভাবে শূন্য। তাহলে এখানে এটা লিখি n প্লাস 7 ইকুয়াল 0 অথবা n মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাই n এর মান মাইনাস 7, আর এখান থেকে পাই n এর মান 6। n মানে কি? পদ সংখ্যা। ধারার মধ্যে n মানে হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। যদি বলে কোন একটা ধারা আছে, ধারা থাকলে অবশ্যই তার মধ্যে কতগুলা পদ আছে। পদ নাই অথবা মাইনাস, যে মাইনাস 7টা পদ আছে সেটা হতে পারে না। ধারা থাকলে যদি ভিজুয়াল হয়, সেই ভিজুয়ালের মধ্যে অবশ্য আমাদের পদ কমপক্ষে ধারার মধ্যে 2টা থাকতেই হবে। 3টা হলে খুবই ভালো, কারণ 3টা পদ ছাড়া সহজে কিন্তু বোঝা যাবে না সেটা সমান্তর না গুণোত্তর। কমপক্ষে 3টা পদ লাগবে। তাহলে এই যে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাইলে আমরা লিখব ইহা গ্রহণ অযোগ্য। গ্রহণ অযোগ্য মানে যোগ্য নয়, অযোগ্য। অতএব n এর মান হচ্ছে 6। এই n এর মান 6 আমরা ব্যবহার করব। পরবর্তী আরেকটা অংশ রয়ে গেছে, বলছে ওই সংখ্যাগুলোর সমষ্টি। ওই সংখ্যাগুলো মানে কি? ওই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত আমরা বের করব। এখন আমরা লিখব, আবার আমরা জানি আজা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1/2। এটা মুখস্থ। এবার n এর মান আমরা কত পাইছি? n এর মান 6 বসাই দিব, 6 ইনটু 6 প্লাস 1/2। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে এখানে থাকে 3 আর এখানে থাকে 7, 3 সাথে কত? 21। এটাই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটাই হচ্ছে আমার 18 নম্বর অঙ্ক। এছাড়া আমার মনে হয় না এই অনুশীলনের মধ্যে আর কোনো অঙ্ক রয়েছে যে ব্যতিক্রম নিয়মের, যেগুলো আমি করে নেই। এই অনুশীলনীতে যে সমস্ত অঙ্কগুলো প্রয়োজন প্রত্যেকটা নিয়মের অঙ্ক আমি এখানে করেছি। আমি আশা করি তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। কারণ তোমাদের বোঝার ক্ষমতা সক্ষমতা অবশ্যই আছে, একটু চেষ্টা করলেই পারো। মানুষ পারে না এমন কোনো কাজ নয়। মনে রাখতে হবে, মানুষ তার স্বপ্নের সমান বড়। যে যেভাবে স্বপ্ন দেখবে, যে যেভাবে নিজেকে কল্পনা করবে, তুমি যদি মনে করো যে আমি পারবো, তাহলে অবশ্যই তুমি পারবে। আর তুমি যদি মনে করো আমার দ্বারা হবে না, তাহলে তোমার দ্বারা আসলেই কিছু হবে না। সেই কনফিডেন্সটা তোমার মধ্যে গ্রো করতে হবে, চিন্তা করতে হবে আমি পারবো। আর সেটা পারার জন্য অবশ্যই সেই অনুসারে তোমাকে কিন্তু কর্মটা করতে হবে। তুমি মনে মনে বলবো আমি পারবো, সেই অনুসারে কাজ করবে না, সেটাও কিন্তু হবে না। পারবো মানসিকতা সৃষ্টি করবে, সেই অনুসারে কাজ করবে, তাহলে তোমার দ্বারা সব সম্ভব। তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের দ্বারা সব কিছু হওয়া সম্ভব। তোমাদের আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি।